কালভার্ট দখল করে পাঁচিল, হ্যাঁ সেই ছবি আপনাদেরকে দেখাবো যেখানে কালভার্ট দখল করে পাঁচিল, গ্রামীণ রাস্তার কালভার্ট দখল করে পাঁচিল, নকশালবাড়ির ঘটনায় সেখানে কালভার্ট দখলের অভিযোগ। শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে তৈরি কালভার্ট। কথা বলবো, বিশ্বজিৎ মিশ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, দেখো একেবারে শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে কিন্তু গত 1 বছর আগেই এই রাস্তা এবং রাস্তার বিভিন্ন প্রান্তে কিন্তু এই জলাশয় জল পাস করার জন্য কালভার্ট নির্মাণ হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে গত বেশ কিছুদিন ধরে স্থানীয় এক বাসিন্দা তারা লামা, তার মূলত তার জমির পাশ দিয়েই এই নির্মাণ কাজ হচ্ছে এবং প্রাচীর নির্মাণ হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এই সরকারি কালভার্ট, সেই কালভার্টকে একেবারে একাংশ দখল করে এই সীমানা প্রাচীর নির্মাণ হচ্ছে। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি যে বারবার কিন্তু এই তারা লামাকে অভিযোগ করা হলেও তিনি কোনো মতে কান দেননি। তিনি এই কালভার্টকে একাংশ দখল করে নির্মাণ করছেন। শুধু কালভার্টকে দখল করা নয়, কালভার্টের নিচের অংশ যেখান দিয়ে জল পারাপার করে সেখানেও কিন্তু লোহার বেড়া দিয়ে দিয়েছেন। গোটা ঘটনায় কিন্তু এলাকার স্থানীয় বাসিন্দারা কিন্তু আতঙ্কিত, কারণ এই যে কালভার্ট এই দখল করা হয়েছে এতে কিন্তু রাস্তার যে অংশ তা কিছুটা হলেও সংকুচিত হয়েছে এবং এর জেরে আগামী দিনে কিন্তু সমস্যা হতে পারে। তবে গোটা বিষয়টি নিয়ে আমরা স্থানীয় পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান একবার শুনবো তার বক্তব্য। वो पूरा जितना भी वो कलपट गया हुआ है, रास्ता गया हुआ है, मेरी जमीन के अंडर में ही आता है। और वो कलपट गया है वो भी मेरे अंडर में आता है, मेरी जमीन पे ही आता है। लेकिन मेरे जमीन के अंदर ही मैंने रास्ता छोड़ के ही मेरे जमीन के अंदर ही मैंने बवाल किया। मैंने ऐसा कुछ गलत तो किया नहीं है। वो रेस्टी जमीन है, मेरा पुश्तैनी जमीन है, मैंने गलत नहीं किया क्योंकि मेरे रेस्टी जमीन है। बाकायदा किसी ने मुझे कुछ बोला भी नहीं, एनओसी लिया भी नहीं। अब यहाँ तो हाथी का देखा है, हाथी का कितना वो होता है, तांडव होता है। इसीलिए मुझे घर बनाने के लिए तो प्रोटेक्शन तो चाहिए ना मुझे, इसीलिए मैंने वो दीवार किया है। वो अपने अंडर में, मेरा अपना जमीन है, अपना रेस्टी है, मेरे अपने ही है। তারা লামা তিনি বলছেন যে তিনি কোনো অবৈধ কাজ করেননি, যার বিরুদ্ধে অভিযোগ। আরো একবার চলে যাই, বিশ্বজিৎ মিশ্র প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দেখো একেবারে তারা লামার যেটা দাবি যে তাদের দীর্ঘদিন পূর্বপুরুষদের এই জমি এবং সেই জমি এই যে রাস্তা, যেই কালভার্ট নির্মাণ হয়েছে তা সম্প্রতি হয়েছে এবং যেই রাস্তা নির্মাণ হয়েছে তা পুরো রাস্তাটি কিন্তু বেশিরভাগ অংশ এই তারা লামার জমিতেই। কাজেই তিনি তার যে সীমানা প্রাচীর, তার যে জমি, সেই জমিতেই কিন্তু এই কাজটি করেছেন। তিনি কোনো অবৈধ কাজ করেননি। কিন্তু আদতে যদি দেখা যায় যে রাস্তাটি নির্মাণ করেছে শিলিগুড়ি মহকুমা পরিষদ, সরকার গভর্নমেন্টের একটি অংশ থেকে এই নির্মাণ এবং সেখানে এই জল পারাপারের জন্য এই কালভার্ট, সেই কালভার্ট কীভাবে দখল হয়ে গেল সেই প্রশ্ন কিন্তু স্থানীয় বাসিন্দারা তুলছেন। তবে প্রশাসন ব্যবস্থা নিবে, কারণ এ ধরনের আশ্বাস কিন্তু প্রধানের কাছ থেকে পাওয়া গিয়েছে। তিনি বলছেন যে তিনি কোনো অভিযোগ না পেলেও তিনি কিন্তু গোটা বিষয়টি নিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি এমনকি নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য আধিকারিকদের নজর থাক। सरकारी बाउंड से क्या है, हाँ, लेकिन कलभट से इधर रोड से इस पर मैंने बाउंड्री कर दिया है। एक तो अनलीगल, मैंने मेरा अंदर से अनलीगल है, काहे कि वो अपना मैंने खतियानी जमीन से इधर अंदर करने से वो ठीक था। लेकिन मैं उससे पूछा कि आप लोग तो ऐसे करने, वो सब बोला कि हम लोग अपना खतियानी जमीन है, हम लोग मैंने सेपरेट के लिए बाउंड्री कर रहे हैं, ये जवाब दिया। ये जो कालभार्ट को दखल करके किया है, आप इसके विषय में प्रधान को किसी को आप तक बोले हैं या बोलेंगे? बोलेंगे, अब उस समय तो नहीं हुआ था ना, बोलेंगे। আপনাদের মাধ্যমে আমি শুনতে পাচ্ছি যে সেই রাস্তার কিছুটা দখল করে কেউ ওয়াল দিয়েছে এবং কালভার্টের ভিতরে নেট লাগিয়ে দিয়েছে। এ ধরনের ঘটনা যখন ওখানে হচ্ছে, আমার কাছে কেউ আজ অবধি কোনো লিখিত কমপ্লেন করেনি। এই ব্যাপারটা আমি নিজেও ইনকোয়ারিতে যাব বা আমার আধিকারিকদের পাঠাবো। আর আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিডিও সাহেব থেকে শুরু করে মহকুমা পরিষদ সভাধিপতিকেও লিখিত রূপে ব্যাপারটা জানাবো। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। জেলায় জেলায় সাধারণ মানুষের বাস যন্ত্রণা, সেই ভোগান্তির ছবি আমরা গতকাল সারাদিন আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন, যা চাহিদা রয়েছে সেই চাহিদার তুলনায় অপর্যাপ্ত বাস রাস্তায়, তার সংখ্যায় কম। কিছু কিছু জায়গায়, কিছু কিছু ডিপোতে আমরা দেখছি সরকারি বাস তা দাঁড়িয়ে রয়েছে।
এবং রাস্তায় কোনো কোনো রুটে তো বাস বন্ধও হয়ে গিয়েছে। আলিপুরদুয়ারের ছবিটা ঠিক কি আমাদের প্রতিনিধি জানাবেন বিস্তারিত। রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, দেখো রুমেলা, একদমই যে বাসের যে ভাড়ার সেটা কিন্তু টান পড়েছে আলিপুরদুয়ারে। তার কারণ আলিপুরদুয়ারে এই বাসের ভাড়ারে টান পড়ার কারণে দুটো রুট অর্থাৎ শিলিগুড়ি এবং টোটোপাড়া, এই দুটো রুটে কিন্তু বাস বন্ধ করে দিতে বাধ্য হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আলিপুরদুয়ার ডিপো। শুধু তাই নয়, অন্যান্য রুটে যে রুটগুলোতে বাস চলছে সেগুলোতেও বাসের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে, যে কারণে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে সরকারি বাসের জন্য হয়রানির মুখে পড়ছেন যাত্রীরা। শুধু তাই নয়, দূর দূরান্ত থেকে আলিপুরদুয়ারের যে ডিপো, সেই ডিপোতে বাস ধরতে এসছেন মানুষজন, এসে দেখছেন যে কার্যত বাস নেই। ফলে এই যে বিভিন্ন রুটে সরকারি বাস না থাকার কারণে বেসরকারি বাসের ওপর ভরসা বাড়ছে যাত্রীদের এবং এতে হয়রানির মুখে পড়ছেন। যদিও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে নতুন বাসের জন্য আবেদন করা হয়েছে, বাস পেলে এই সমস্যা মিট। গাড়ি আমাদের 41টা, এখন অন রুট 33টা। কোন রুটে গাড়ি কম আছে? কুচবিহার লাইনে একটু চালাতে ইয়ে হচ্ছে, যেহেতু আমাদের গাড়ি 29-30টা গাড়ি অকশান হয়ে গেছে। কুচবিহারকে আমরা উল্টাপাল্টা করে চালাচ্ছি, মানে এক মিনিট করে 15টা আসা। আর সব রুটেই গাড়ি চলছে, 2-1টা রুট বন্ধ আছে আমাদের আপাতত। ওগুলো আমাদের গাড়ি বন্ধ এর মধ্যে হয়েই যাবে, উঠবে। কোন রুটগুলো বন্ধ আছে? একটা শিলিগুড়ি বন্ধ আছে, আর টোটো পর একটা নাইট আউট, ওটা মানে সেল খারাপের জন্য বন্ধ করা হয়েছে। আলিপুরদুয়ারের ছবিটা আপনাদেরকে দেখালাম, আর দেখুন হাতে গোনা বাস আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, সরকারি বাস হাতে গোনা, তাই ভরসা বেসরকারি বাস। আর বেসরকারি বাসে তুলনায় ভাড়া বেশি, সুতরাং সাধারণ মানুষের ভোগান্তিও বেশি। সরকারি বাসের সংখ্যা কম, ঘন ঘন পাওয়া যায় না, এই সুযোগে বাজার ধরছে বেসরকারি বাস। সরকারি বাসে দাদা পৌঁছে দেয় শুধু, হ্যাঁ, এরা নিয়ে যায় যত্ন করে। ওই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে যাওয়া কমফোর্টেবিলিটি একটা ব্যাপার আছে না। এখানে পয়সাও তো আপনার বেশি লাগছে। পয়সা লাগুক বেশি। সরকারি বাসা কি আপনার কমফোর্টেবল না? কমফোর্টেবল না, কারণ প্রচুর রিস্ক। যেভাবে চালাই তাতে আমাদের ভয় লাগে, মনে হয় নিজেদের ছেলে মেয়েদের নিয়ে যাবো না ওই বাসে। সরকারি বাসের তুলনায় বেসরকারি বাসের ভাড়া বেশি, কোথাও কোথাও কয়েক গুণ বেশি। তারপরেও বেসরকারি বাস যাত্রীদের বড় ভরসা, কারণ সরকারি বাস তো সেভাবে পাওয়াই যায় না বলে অভিযোগ। সরকারি বাস আছে, কিন্তু ওতে অনেক টাইমটা একটু বেশি লাগে। ভাড়া কম হলেও টাইম বেশি লাগে, কিন্তু এতে কি বলুন তো, টাইমটা আপনার কম লাগে, কিন্তু এদের ইয়েটাও ভালো, সিস্টেমটা ভালো, অনেক কিছুই ভালো জিনিস। আমি যখন এসেছি বাসটা পেয়ে গেছি, আমি চেপে গেছি, আমাকে ওয়েট করতে হয়নি। থাকবে না কেন, অবশ্যই আছে। যা সময় নিয়ে আসে তাদের জন্য ঠিক আছে, বেশি লাগলে বেশি দিতে হবে, আর কি করা যাবে। মেদিনীপুর থেকে বহরমপুর, শিলিগুড়ি থেকে দুর্গাপুর, সর্বত্র একই ছবি, সরকারি বাস ঠিক মতো মেলে না, তাই বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে বেসরকারি বাসেই যাতায়াত। সরকারি বাস যাতায়াত করি, আগে থেকে কমছে এখন। আগে যেরকম চলতো, বিধাননগর দাঁড়াবে, তারপর সোনাপুর দাঁড়াবে, এখন সব জায়গায় দাঁড়াচ্ছে বাস। তো যাতে যদি 1.5 ঘন্টা রাস্তা, এখন আমাকে লাগছে 2 ঘন্টা। চাই দে সরকারের কাছে যে একটু আমাদের সুবিধা ভালো করে দেয়, যতজন আছে এখানে সবার জন্য একটু ভালো হবে। সরকারি বাস না থাকলে যেতে হয়। ভাড়া কি বেশি লাগে? হ্যাঁ, একটু বেশি লাগে ওদের। এর সঙ্গে বাড়ুক, অবশ্যই বাড়ুক, ভাড়াটাই ভালো। চাহিদা প্রচুর, তবু সরকারি বাস হাতে গোনা, ফলে বিভিন্ন রুটেই সরকারি বাস পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়। এতক্ষণ ধরে অপেক্ষা করার মতো সময় আর কার হাতে আছে? তাই ভাড়া বেশি জেনেও উঠে পড়তে হয় বেসরকারি বাসে। বিভিন্ন রুটে বেসরকারি বাস বেশি, কিন্তু মানুষ তাও দাঁড়িয়ে থাকে সরকারি বাসে উঠবার জন্য, কারণ নিরাপত্তা, সেই নিরাপত্তাটা মানুষ বেশি বোধ করে। এই জায়গাগুলো কিন্তু রাষ্ট্রীয় পরিবহনের ক্যাশ করা উচিত। অনেকেই বলছেন সরকারি বাস আরো বেশি করে দরকার, তাহলে যাত্রীদের পকেটে যেমন চাপ কমবে, তেমনি রাজ্য সরকারের আয়ও বাড়বে। নিউজ 18 বাংলা।